হ্যালো ফ্রেন্ড, আমি আজ ব্লগ করতে পারিনি কারণ আমার রান্নাঘরে ইলেকট্রিকটা খারাপ হয়েছিল। তো দুপুরবেলা আমি রান্না করে নিয়েছিলাম, লাউ দিয়ে ডাল করেছিলাম, ঝিঙে আলু পোস্ত করেছিলাম, একবারে ভাতটা করে নিয়েছি। তো আমার একটা ভিডিও আপলোড করা হয়নি, তো আমি একটা তেহারি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপলোড করিনি, তো সেটা আপলোড করব। তো আজকে আমি এটাই বলছি যে ওই ভিডিওর আমার লাস্টের কিছু অংশ কেটে গেছে। কিভাবে কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, ওটা এক্সপোর্ট করার সময় হয়তো কেটে গেছিলো। তো লাস্টে যে আমি ফিনিশিংটা সেটা দিতে পারিনি, তো তার জন্য দুঃখিত। আর আমি ওই ভিডিওটা আপলোড করছি, তোমরা একটুখানি দেখে নিও। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। আজ জুম্মাবার, তো সবাইকে জুম্মা মুবারক দিয়ে আজকে আমার ব্লগটা এখানে শুরু করছি। তো ম্যাঙ্গো শেক বানাচ্ছি মেয়ের জন্য, মেয়ে টিউশন থেকে এলো। তো আজ জুম্মাবার, তো জুম্মা স্পেশালে আজ থাকছে সমস্ত ঘরের উপকরণ দিয়ে তেহারি, যেটা ঘরের চাল ইউজ করছি আমি। আজ কোনো রকম বাজার যাওয়া হয়নি, ভীষণ গরম পড়েছে, তো আজ ঘরে থাকা জিনিস দিয়েই বানাচ্ছি। এটা ঘরে চাল 8 ঘন্টা হলে ভিজে রেখে দিয়েছি, এই চাল দিয়ে আমি তেহারি বানাবো। তার জন্য আমি আলু কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে। আর এখানে ছোলার ডালটা রয়েছে, এটা সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা একদম গলানো যাবে না, হাফ সেদ্ধ করে নিতে হবে, মানে সেদ্ধ করতে হবে যাতে একটু শক্ত থাকে। আর এখানে আমি ভাত রান্না করার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটু লবণ দেব আর সাদা তেল ইউজ করব, আর দেবো তেজপাতা ও গোটা গরম মশলা। মানে সম্পূর্ণ রূপে বিরিয়ানি যেভাবে বানানো হয় ঠিক সেই একই পদ্ধতিতে বানানো হয়। এটা বিরিয়ানির চাল দিয়ে ভালো হয়। তো আমার ঘরে আজকে বিরিয়ানির চাল নেই, তো আমি আজ বাজারে গেলাম না, এত গরম পড়েছে। তো জুম্মা স্পেশালের জন্য আজ আমি এটাকে এইভাবে বানাচ্ছি। এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, ভালো লাগে। জলটা ফুটে এসছে, তো এবারে চালটা দেব। আর এইদিকে আমার ম্যাঙ্গো শেকটা হয়ে গেছে, তো মেয়েকে দেবো, মেয়ে চিনি খাবে, তো ওকে একটু চিনি দিয়ে দেবো, আর আমি এমনি খাবো। দেখো কত সুন্দর কালারটা এসছে। আর এখানে জলটা ফুটে এসছে, চালটা দিয়ে দেবো। ভাতটা ফুটে এসছে, আর একটু ভাতটা হবে। ভাতটা সেভাবেই রান্না করবে যেরকমভাবে তোমরা ঠিক বাড়িতে ভাত রান্না করো। মানে এটা তো বিরিয়ানির চাল নয়, সেদ্ধ চাল, তো একটু শক্ত হবে সেজন্য। এখন বেরেস্তাটা ভেজে নিই, একটু লবণ দিলাম। আমার ভাতটা হয়ে গেছে, এবার আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে ছোলার ডালটা একটু কষিয়ে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, আর বেরেস্তাটা যে ভেজে নিয়েছে এইভাবে। কড়াটা ভীষণ গরম হয়ে গেছে, তো একটুখানি বেরেস্তা দিয়ে আর এই ছোলার ডালটা যে সেদ্ধ করেছি তার যে মানে জলটা ছিল সেটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এর জন্য আমি অল্প লবণ দেবো, কারণ ছোলার ডালে লবণ দেওয়া আছে, সেদ্ধ করার সময় দিয়েছি। এই মশলাটা না একটু মানে বেশি করে একটু মশলা দিয়ে বানাতে হবে একটা গ্রেভিটা, কারণ যেহেতু ঘরের সেদ্ধ চাল একটু শক্ত শক্ত টাইপ হবে। বানিয়ে দেখি আজ কেমন হয়। একদিন বানিয়েছিলাম ভালো হয়েছে, আজ কেমন হয় দেখি। একটু ঝাল দিলাম, একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে টমেটো থাকলে ভালো হতো, টমেটো দিইনি। এবার এই আদা বাটা আর রসুন বাটা আর টক দইটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। ব্যাস, এই মশলাটা কষে নিই, তারপরে এখানে ছোলার ডালটা দিয়ে দেবো। এভাবে সাজাতে হবে, বিরিয়ানি যেভাবে সাজাতে হয় ঠিক এটাও একই নিয়মে সাজাতে হবে। আমার আগের থেকে রান্না করা একটু মাটন ছিল, তো সেই মাটনটা একটুখানি আছে, সেটা একটুখানি আমি আজকে এখানে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। আর যে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো।
আজ ভীষণ গরম পড়েছে, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। যতই গরম পড়ুক না কেন, ঘরের কাজ করতেই হবে। ছোলার ডাল এভাবে সেদ্ধ করে আলু সয়াবিন দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে, টেস্টি লাগে। রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। ডালটা বেশ গাঢ় হয়ে এসছে, এখন একটু গরম মশলা ছড়িয়ে দিই। তোমরা ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি ঘি দেবো। হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এটা কষানো হয়ে গেছে। এখন ভাতটা দিয়ে দেবো। এই যে ভাতটা এরকম হয়েছে, যেরকম নর্মাল ভাত আমরা রান্না করি তার থেকে। এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটুখানি বেরেস্তা ছড়িয়ে দেবো। পুরো গোলাপ জলটাই দিয়ে দেবো, অল্প ছিল। আর দিয়ে দিচ্ছি